হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআপ মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের কিছুদিন আগে জানিয়েছিলাম যে অক্টোবরের মাঝামাঝি আমরা মিশিগানে ঘুরতে গেছিলাম। এই সময় মানে অক্টোবর মাসে মিশিগানে খুব সুন্দর ফল কালার্স দেখা যায়। আপনারা তো সকলেই জানেন যে ইউএসএতে অটাম সিজনকে আবার ফল নামেও ডাকা হয়। এই ফলের সময় গাছের প্রত্যেকটা পাতার রং পরিবর্তন হয়ে যায়, মানে সবুজ পাতা থেকে সেগুলো লাল, হলুদ, কমলা, খয়েরি, বেগুনি হয়ে যায়। যেহেতু এই রঙের পরিবর্তনটা ফল সিজনে হয়ে থাকে, সেই জন্যই একে বলা হয় ফল কালার্স। এই জন্যই আমরা এই অক্টোবর মাসে ফল কালার্স দেখতে মিশিগানে এসেছি। আমি এই ট্রিপের অলরেডি 3টে ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অনেকেই সেগুলো দেখেছেন। যারা দেখেননি তারা আমার পেজে একটু স্ক্রোল ডাউন করলেই ব্লগগুলো দেখতে পাবেন। আজকের এই ব্লগে মিশিগান ট্রিপের আরও একটা দিন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি পিকচার রক্স ন্যাশনাল পার্ক দেখতে। শুনেছি জায়গাটা ভীষণই সুন্দর এবং ওখানে গিয়ে আমাদের একটা লম্বা হাইক করার কথা আছে। তো চলুন সেখানে যাই, কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সবটাই আপনাদেরকে দেখাবো। গত ব্লগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মিশিগানে আসার পরে একটা ক্যাম্পগ্রাউন্ডে 2 রাতের জন্য কেবিন বুক করেছি। তো সেখানে কাল রাতে ছিলাম। আজকে আমরা খুব ভোরবেলা রওনা হয়ে গেছি। সকাল সকাল যাওয়ার কারণ রয়েছে, সেটা হচ্ছে যে এই যে ট্রাফিকটাকে অ্যাভয়েড করা যায়, কারণ প্রচুর ভিড় থাকে এই জায়গাটাতে, কারণ এটা খুব পপুলার একটা জায়গা। তার সাথে যে কোনো ফরেস্ট এই সকালবেলার দিকে খুব স্নিগ্ধ আর সতেজ দেখায়, কালারগুলো অনেক বেশি ভালো করে বোঝা যায়। আর তাছাড়া আজকে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে খুব বৃষ্টি হবে দুপুরবেলার পর থেকে। সেই বৃষ্টিটাকে অ্যাভয়েড করার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ আমাদের অনেকটা লম্বা হাইকিং করতে হবে। তো এই 3-4 ঘন্টার হাইকিং আমরা তাড়াতাড়ি শেষ করে বৃষ্টির আগেই ফিরে যেতে পারবো। এই দেখুন, আমরা পিকচার রক্স ন্যাশনাল লেক শোরে পৌঁছে গেছি। এখান থেকে আমরা সোজা চলে যাব পার্কিং লটে। সেখানে গাড়িটাকে পার্ক করে তারপরে আমরা হাইকিংয়ের জন্য রওনা হব। আমরা পার্কিং লটের কাছে পৌঁছে গেছি। আমি বললাম না যে সকাল সকাল রওনা হলে পার্কিং পেতে কোনো অসুবিধা হয় না, কারণ কিছুক্ষণের মধ্যেই এর প্রত্যেকটা জায়গা গাড়ি দিয়ে ঢেকে যাবে। তো বেশ ভালোই হয়েছে, ফাঁকা ফাঁকা গাড়িটা আমরা পার্ক করে দেব। আর দেখতে পাচ্ছেন তো চারিদিকে কি সুন্দর ফল কালার্স দেখা যাচ্ছে, মানে লাল, হলুদ, কমলা, সবুজ সব ধরনের কালার আছে। এই যে পার্কিং লটের চারিদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই মেপেল ট্রি। আর এই ফলের সময় মেপেল গাছের রং খুব সুন্দর আসে। এই পার্কে 2টো ট্রেল রয়েছে, একটা হচ্ছে মসকিউটো ফলস ট্রেল আর একটা হচ্ছে চ্যাপেল ফলস ট্রেল। তো আমরা প্রথমে কি করব, এই যে মসকিউটো ট্রেলটা দেখতে পাচ্ছেন, এই ট্রেলটা দিয়েই বরাবর আমরা হাঁটতে শুরু করব। এই পার্কের যে ওয়েবসাইট আছে সেখানে লেখা আছে যে এই ট্রেলটা শেষ করে ফিরে আসতে মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগে। তবে আমার মনে হয় আমাদের 3.5 ঘন্টায় হবে না, আমাদের এটা কমপ্লিট করতে অ্যাটলিস্ট 5.5 থেকে 6 ঘন্টা লাগবে, কারণ এটা বিশাল বড় একটা ট্রেল, 12 মাইলের টোটাল ট্রেল। আমরা এখন মসকিউটো ফলস ট্রেল দিয়েই সোজা হাঁটতে শুরু করব। যদিও এখানে চ্যাপেল ফলসটাও খুব পপুলার, সেই জন্য চ্যাপেল ফলসের ট্রেলটা দিয়েও অনেকে হাইকিং করতে যায়। তবে আমরা যেহেতু এই লং হাইকিংটাই করব, সেই জন্য মসকিউটো ট্রেল দিয়ে ঘুরে আমরা চ্যাপেল দিয়ে বেরোবো। দেখেছেন তো ফরেস্টের ভেতরেও কি ভালো কালার এসেছে। আমার তো চোখ ফেরাতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল চলেই যাই, রাস্তা যেন না শেষ হয়। আমরা জাস্ট হাঁটা শুরু করেছি, এখন অনেক দূর হাঁটতে হবে, প্রায় আমাদের 10-12 মাইল হাইক আছে। দেখা যাক আমরা কতটা কভার করতে পারি। বিভিন্ন রকম ট্রেল আছে, সেই ট্রেলগুলোর মধ্যে দিয়ে যাব। তো এখন যেখান দিয়ে আমরা হাঁটছি সেখানে ম্যাক্সিমাম পাইন ট্রি দেখতে পাচ্ছি। আমার পেছনে দেখুন, সব পাইন ট্রি। তো এই পাইন ট্রির ট্রেলটা দিয়ে হেঁটে আমরা একটা ওয়াটারফলসের কাছে যাচ্ছি আর কি। তবে মাঝে মাঝে মেপেল ট্রি, অন্যান্য যে কালারের পাতাগুলো সেগুলো চোখে পড়ছে। পাইন ট্রি কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটা এভারগ্রিন। তো পাইন ট্রিতে কখনো কোনো কালার আসে না, সেই জন্য সবসময় সবুজ থাকে। তবে ওই যে সবুজের মাঝে মাঝে এই যে কালার দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি একটা ছোট্ট ওয়াটারফলস দেখতে। হাঁটতে হাঁটতে ট্রেনের মাঝখানে মাঝে মাঝে এরকম ক্রিক দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট ছোট্ট জলের এরকম জলাশয় বলতে পারি বা ছোট্ট লেক বলতে পারি, ওপাশ থেকে আসছে। বেশ ভালোই লাগে হাঁটতে হাঁটতে এগুলো দেখতে পাওয়া যায়। আর এই যে সব শুকনো পাতাগুলো পড়ে আছে, একটা আলাদাই লুক চলে এসেছে পুরো জঙ্গলে।
দারুণ লাগে আমার। এই ধরনের কিছু উঁচু নিচু আঁকা বাঁকা ট্রেল দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম। তবে আমি লক্ষ্য করছিলাম যে খুব বেশি পাথর বা বোল্ডার কিন্তু এই রাস্তাগুলোতে ছিল না, তাই হাঁটতে খুব একটা অসুবিধে হচ্ছিল না। তবে আমাদের কাছে যে এই ওয়াকিং স্টিকগুলো ছিল সেই জন্য হাঁটতে সুবিধে হচ্ছিল। এই ট্রেলের মধ্যে যেতে যেতে এই ধরনের সব কালার চোখে পড়ছে, কি অপূর্ব। এই পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে চলতে চলতে মাঝে মাঝে বেশ কিছু ওয়াটারফলস চোখে পড়লো, আর সেই ওয়াটারফলসের জলগুলো আবার ঠিক রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে। দেখতে যে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো ওয়ালপেপার দেখছি। আমরা তো এখানে খুব সকাল সকাল পৌঁছে গেছি, তাই রোদের তাপ তো একেবারেই ছিল না। তবে সূর্যের আলো এই গাছের ফাঁক দিয়ে পাতাগুলোর মাঝখান দিয়ে ভেতরে ঢুকছিল, তাই জঙ্গলটা যেন আরো বেশি মায়াবী লাগছিল। জাস্ট ফাটাফাটি এই জায়গাটা, চারিদিকে শুধু কালার আর কালার, দারুণ লাগছে। আমরা এই জন্যই আরও ট্রেলে আসি, যাতে পুরো ফল কালার্সগুলো দেখা যায়। মানে শুধু যদি আমরা ভিউ পয়েন্টে যাই, ওই ভিউ পয়েন্টেরটুকুই দেখা যায়, কিন্তু ট্রেলের মধ্যে দিয়ে হাঁটলে কি হয়, আরও বেশি পুরো ফরেস্টটাকে উপভোগ করা যায়। ব্যাপক লাগছে, জাস্ট স্পেল বাউন্ড। খুব ভালো কালার এসেছে, এখন একেবারে পিক টাইম, চারিপাশে শুধু রং আর রং। বিউটিফুল, একদম অ্যাবসলিউটলি বিউটিফুল, একদম চারদিকে গাছের পর গাছ, ম্যাপেলের পর ম্যাপেল, একদম। হাইকিং না করলে নেচারে এত কাছে আসা যায়? যতই তুমি ড্রাইভ করো, যেখানে ড্রাইভ করো, এটা আলাদা একটা অনুভূতি। অনেকটা আমাদের হাঁটা হয়ে গেল, হাঁটতে হাঁটতে গরম লাগছে। যদিও আমরা এরপরে একটা লেক সাইড দিয়ে হাঁটবো, তখন আবার হাওয়া দেবে, আবার জ্যাকেট পরতে হবে, কিন্তু এই মুহূর্তে বেশ গরম লাগছে। আর হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে প্রচুর কালার চারিদিকে, অসম্ভব সুন্দর কালার। কেমন লাগছে গো এখনো পর্যন্ত ট্রেলটা? ভালোই লাগছে। সবে 2.7 মাইল হলো, আমাদের হাঁটতে হবে আরো 9.5 মাইল মতো। আরো 9 মাইল? 9.5 মাইল? আমি তো ভেবেছি যে 3-4 মাইল হেঁটে ফেলেছি। অলমোস্ট 3 মাইল। হ্যাঁ 3 মাইল, হ্যাঁ 3 মাইল তো হেঁটেইছি। কতক্ষণ হলো আমাদের? সময় কত লাগলো 3 মাইল হাঁটতে? 1.5 ঘন্টার মতো হয়ে যাবে। অনলি 1 ঘন্টা? ওই আর কি 1.5 ঘন্টা। মনে হচ্ছে কিছুই হাঁটলাম না, এত এখনো বাকি আছে। 9.5 মাইল নাকি এখনো বাকি আছে, কত হাঁটবো। তবে বোর হচ্ছি না, কারণ এত সুন্দর কালার দেখতে দেখতে যাচ্ছি না, বোর হচ্ছি না। এই যে আমরা লেকের কাছে চলে এসেছি। আমরা লেকের দিকে যাচ্ছি না, কারণ ওখান দিয়ে কোনো রাস্তা নেই, তবে এই যে এই পাশ দিয়ে ট্রেল বানানো আছে, তো আমরা এই লেকটাকে দেখতে দেখতে ট্রেল দিয়ে হাঁটবো। বৃষ্টি হওয়ার কথা ছিল, মানে আমরা গত 1 সপ্তাহ থেকে ব্যাপারটাকে ট্র্যাক করছি। 70% বৃষ্টি হওয়ার কথা ছিল আজকে, তবে প্রত্যেক দিন একটু একটু করে পিছিয়েছে। আজকে এখন দেখাচ্ছে বিকেলবেলা 20%। তো দেখা যাক, আমাদের হাঁটা চলাকালীন বৃষ্টি না হলেই হলো। আজকের এই হাইকিং এর মেন উদ্দেশ্যই ছিল ফল কালার্সকে খুব কাছ থেকে দেখা, কারণ আমরা এখান থেকে কিন্তু লেক সুপিরিয়রকেও খুব ভালো মতো দেখতে পাচ্ছি, আবার এই যে অপূর্ব সুন্দর ফল কালার্স সেটা উপভোগ করতে পারছিলাম। আমাদের অনেকখানি পথ হাঁটা হয়ে গেছে, ভাবলাম একটু বসে স্ন্যাকিং করে নিই, তো কিছু ফ্রুট স্ন্যাক নিয়ে এসেছিলাম, সেগুলোই এখন একটু খাচ্ছি। আর এই যে এখানে বসে বসে পুরো লেক সুপিরিয়রের ভিউটা উপভোগ করছি। এই লেক সুপিরিয়র এবং পিকচার রক্স ন্যাশনাল পার্ক দেখার জন্য বিভিন্ন ধরনের বোট রাইডের ব্যবস্থা আছে, এবং প্রচুর ভিজিটাররা এই বোট রাইড করে পিকচার রক্স দেখতে আসে। জলের কালারটা কি সুন্দর, একেবারে টার্কয়েস কালার, দারুণ লাগছে, অপূর্ব। পেখমের হুডির কালার আর জলের কালার দেখুন, একদম সেম, টুইনিং করছে দুজনে, দারুণ লাগছে তোর কালারটা। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কত রঙের যে পাতা চোখে পড়লো, দেখুন কত শুকনো পাতা নিচে পড়ে আছে। এত সুন্দর সুন্দর পাতার কালার, আমার মনে হচ্ছিল সব পাতা কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যাই। এই লেক শোর দিয়ে হাঁটবার সময় বুঝতে পারছিলাম যে পিকচার রক্স কেন এত পপুলার। যেমন সুন্দর জলের রং, তেমনই সুন্দর রক ফরমেশন। আর একটা বেস্ট ভিউ এর কাছে চলে এসেছি আমরা, দেখি। ওয়াও,
রকগুলোর জন্য আরও ভালো লাগছে। আমরা ও পাশটাতে ছিলাম, ওই জায়গাটাতে, ওখান থেকে আমরা চলে এসেছি এই পাশটাতে। দারুণ লাগছে। ফল কালার্সগুলো ওই পাশে, পুরো জায়গাটা জুড়ে ফল কালার্স, কি সুন্দর লাগছে। আর এখানে আর একটা বোট এসছে, এই বোটটা এই যে এই রকের কাছাকাছি একদম নিয়ে যাচ্ছে। যারা ধরুন হাইকিং করতে চান না তারা এই বোট ট্রিপটা নিতে পারেন, কারণ এই বোটে করে আপনারা একদম পিকচার রক্সের কাছে যেতে পারবেন। এই ভিউ পয়েন্টে আসার পর আমার মনে হচ্ছিল আমি অন্য কোনো গ্রহে পৌঁছে গেছি, কারণ এতক্ষণ যেসব রাস্তা দিয়ে হাঁটছিলাম সেখান থেকে হঠাৎ করে এইরকম পুরো একটা ভাস্ট রক ফরমেশনে পৌঁছে গেলাম। মানে এই পুরো পিকচার রক্সটা যে এত বড় সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। ওই যে রকগুলোর মাঝখান দিয়ে জায়গাটা গেছে, না ওখান দিয়ে জলগুলো যাচ্ছে, ওই ভেতর দিয়ে সব বোটগুলো নিয়ে যাচ্ছে। পিকচার রক্স ন্যাশনাল পার্ক যে কোনো সিজনে এলেই ভালো লাগবে, তবে আমার পার্সোনালি যেটা মনে হয়েছে যে ফলের সময় পিকচার রক্স দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। কি অপূর্ব লাগছে না পেছনের ইয়েটা, ভিউটা। পেছনে ফল কালার্স দেখা যাচ্ছে, ওইদিকে আর্চ দেখা যাচ্ছে, আর জল, দারুণ। আমার তো ওখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, আমরা তিনজনে ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। Look at the colors. জাস্ট পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর কালার। পেছনের ভিউটা কি সুন্দর, তাই না? আমরা একটা বিচের কাছাকাছি চলে এসেছি, নিচে দেখা যাচ্ছে বিচ, আর বিচের পাশ দিয়ে কালারও দেখা যাচ্ছে। তবে আমরা হয়তো বিচে নামবো না, ওপর থেকেই ওই জন্য বিচটা দেখে নিচ্ছি। আমরা অলমোস্ট আমাদের এই হাইকিং ট্রেলের শেষের দিকে চলে এসেছি। এটা হচ্ছে চ্যাপেল রক বিচ। এই বিচটা খুব ফেমাস এখানে। এখন আমরা এই হাইকিং ট্রেলের সবচেয়ে পপুলার জায়গায় যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি চ্যাপেল রকের একদম ঠিক সামনে। এটা এখানকার খুব পপুলার একটা স্পট। আমরা এখন চ্যাপেল রকের সামনে আছি। এই খেয়াল করুন যে রকটার উপরে একটা গাছ রয়েছে। তো এই পুরো ট্রেলটাতে কিন্তু এই ভিউ পয়েন্টটা খুব মানে আকর্ষণীয় আর কি। এই ভিউ পয়েন্টটা দেখতে সবাই আসে। বেশ অদ্ভুত একটা রক ফরমেশন রয়েছে। আমরা এখন একটু ওপর দিকে চলে এসেছি, এখান থেকে আমি পুরো রক ফরমেশনটাই আপনাদের দেখাতে পারছি। দেখুন অদ্ভুত রকমের একটা শেপ আছে কিন্তু। আর সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে যে এই রকের ওপরে আবার একটা সিঙ্গেল ট্রি। এই ট্রিটা হচ্ছে পাইন ট্রি, আর এই গাছটার বয়স হচ্ছে প্রায় 250 বছর। ফল কালার এত সুন্দর যে এতটা পথ যে আমরা হেঁটে এলাম এক ফোঁটা বুঝতে পারলাম না। ভর্তিটা একেবারে, সত্যি দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে কত সুন্দর সুন্দর সব কালার। যত যাচ্ছি তত যেন কালার চোখে পড়ছে, শেষই হচ্ছে না। আসলেই এবার মন ভরে ফল কালার্স দেখলাম। আমরা এখন একদম আমাদের শেষ প্রান্তে চলে এসেছি। এই যে এটা হচ্ছে চ্যাপেল ফলস, আর এই চ্যাপেল ফলসটা দেখেই আমাদের এই হাইকিং ট্রেলটা শেষ হবে। এখানেও দেখুন কি অদ্ভুত সুন্দর ফল কালার্স দেখা যাচ্ছে। মানে এই যে ওয়াটারফলসটা পড়ছে, ওয়াটারফলসের চারিদিকের যে ফল কালার্স সেটা দেখেও মন ভালো হয়ে যাচ্ছিল। আমি আগেই আপনাদেরকে বললাম যে আমরা শিকাগোতে থাকাকালীনই ওয়েদার চেক করেছিলাম এবং আজকে সারা দিন বৃষ্টি পড়ার কথা ছিল। তবে বিশ্বাস করুন আমরা খুবই লাকি যে এক বিন্দু বৃষ্টি আমরা হাইকিং করাকালীন পাইনি। খুব ভালো ঘুরলাম আজকে, আমরা ভীষণ ভালো ঘুরলাম। মানে মিশিগানে ফল কালার্স ভালো আসে সেটা জানতাম, কিন্তু একদম পিক সময়ে আমরা এসেছি। এর আগে আমরা মিশিগানে ফলের সময় ক্যাম্পিং করতে এসেছিলাম, কিন্তু তখন পিক ছিল না। এবারে একেবারে পিকের সময় এসেছি, সেই জন্য এত কালার দেখতে পেলাম, মন ভরে গেল একেবারে। যত বলছি তত মনে হচ্ছে কম পড়ছে। তো এই হচ্ছে আমাদের হাইকের এন্ড পয়েন্ট। আমরা এইখানে এসে আমাদের হাইকিংটা শেষ করলাম। এই যে আমাদের এই ট্রেলটা এসে এখানে শেষ হলো।
আমাদের আজকে ভাগ্যটা খুবই ভালো, আমরা হাইকিং শেষ করে গাড়িতে উঠেছি, কিছুক্ষণ চলার পরই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। মানে আর ধরুন 15-20 মিনিট বেশি থাকলেই আমরা ভিজে যেতাম। আমরা সেই ভোরবেলা ব্রেকফাস্ট করে কেবিন থেকে রওনা হয়েছিলাম। মাঝে তো আমাদের ভারী কিছু খাওয়া হয়নি, শুধু স্ন্যাকিং করেছি। এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে আমরা বার্গার, ফ্রাইস, তারপরে চিজ বল এই সব কিছু অর্ডার করে দিয়েছি, খাবার চলেও এসেছে। এখন একেবারে খাবারের ওপর আমরা হামলে পড়বো আর পেট পুজো করব। তো আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আমি যতটা পারলাম আপনাদেরকে পিকচার রক্স এবং লেক সুপিরিয়র দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।